Recording in progress. বিতর্কিত রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মক্কি মাদানী এর মাঝখানে থাকা আমরা জোড়া দিলাম কিভাবে? মক্কা থেকে রাসূল যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, এই হিজরতের পথে পথে অবতীর্ণ হয়েছে সূরাতুল হজ। এটা দেখো, এটা আলো দেখা যায় না কোনো। আচ্ছা, তো বিষয়টা এখানে পরিষ্কার। আমরা আবার সেই একেবারে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত মাক্কি ধারাবাহিকতা চলে এসেছি সূরাতুল মুমিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ আফলাহাল মুমিনুন। আমরা সূরা হজ থেকে ছোট্ট একটা শব্দ নেব এখানে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ৭৭ আয়াত, শেষের আগের আয়াত। আল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলু আল খায়র, এবং বেছে বেছে করো সেই সমস্ত করণীয়গুলো, লাআল্লাকুম তুফলিহুন। একদম বিস্তারিত ফালাহ বা সফল হওয়ার কি কি কাজে হলে হওয়া যাবে? ভাঙো, অর্থাৎ নত হও, অবনত হও, গোলামি করো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের, এবং করো তাঁর দেওয়া করণীয়গুলো, তার নির্ধারিত করণীয়গুলো, যেন তোমরা সফল হতে পারো। এবং তারপর কি পেয়েছি? আয়াত ৭৮-এ শেষে ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এবার এই দুই জিনিসকে মিলিয়ে আমি কাদ আফলাহাল মুমিনুন, ওখানে সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চিত সফল হলো সেই মানে বিশ্বাসীরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা নিয়ে যে কত রকমের খুশু খুজু অমুক তমুক, কত রকমের তাফসীর, তাই না? এখন এখানে আমি খাশিউনের ব্যাখ্যাটা আমরা সূরা হজের নিচের থেকে নিয়েই এসেছি। আমরা ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এতগুলো আইটেম নিশ্চিত সফল হলো সেই বিশ্বাসীরা যারা, এবং সেই বিশ্বাসীরা তারাই যারা হুম ফি সলাতিহিম খাশিউন, তাদের ওহীর অনুশীলনে বিনয় বোধ করে। আসো, অর্থাৎ উদ্বুদ্ধ হয়, কারণ তুমি তো গড়ে তুলেছ নিজেকে, তোমাকে বিশ্বাস এনেছ, নত হয়েছ, অবনত হয়েছ, গোলামি করো তুমি এখন তোমার প্রতিপালকের, এবং বেছে বেছে তুমি তাই করো যা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করে। সর্বাত্মক চেষ্টায় তুমি ঝাঁপিয়ে পড়েছ, যতটা চেষ্টা তোমার পক্ষে সম্ভব। হলো, এগুলোই হলো কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফল হলো সেই বিশ্বাসীরা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওখানে কি? আকিমুস সালাত। তো যারা তাদের ওহীর সংযোগ স্থাপনে যারা মানে ভয় পেতে পারে, যেটা আমরা কি বলেছি একটু আগে, ওয়াজিলাত কুলুবহিম হয় না বলেছি। তাহলে নিশ্চয়ই আমার নত হওয়া, অবনত হওয়া, আল্লাহর গোলামি করা, তাই না, এবং ভালো ভালো কাজ করা, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া আল্লাহর পথে, কোনো না কোনো ঘাটতি রয়ে গেছে। কোথাও না কোথাও ঘাটতি রয়ে গেছে। দিন রাত কাঁদছি আল্লাহর কাছে, প্রভু সেই ঘাটতিটুকু দেখিয়ে দাও। কারণ আমাকে ভয় দেখায় অনন্তকালের নরক, আমি যেখানে 2 মিনিট ওই নরকের মধ্যে টিকতে পারবো না, সেই ভয় আমার ভিতরে আছে। তো সুস্পষ্ট সফল, এই সফলতা কিসের সফলতা? ওই আগের সূরা হজের সফলতা। খেয়াল করো জিনিসটা, লাআল্লাকুম তুফলিহুন আমি দেখিয়েছি ৭৭ আয়াতের। তাহলে এইটা কেমন করে মাদানী সূরা হয়?
এগুলো শুধু দেখালাম কিছু আভাস, কারোর সাথে কোনো চ্যালেঞ্জ বা কোনো বিতর্কের কথা নয়। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চিত সফল হলো সেই সমস্ত বিশ্বাসীরা যারা তাদের ওহীর অনুশীলনে ভয় অনুভব করে, ভয় পেতে পারে, বিনয় বোধ করে। অর্থাৎ যখন ওহী আবৃত্তি করে তখন সংযোগ অনুভব করে। বলতে পারলাম কথাটা? অর্থহীন নয়, অর্থহীন নয়। যখন দাঁড়িয়ে আল্লাহকে ওহী শোনায় তখন বোধ করে যে আমি প্রভু তোমাকে শোনাচ্ছি, আমি বুঝি। তুমি বলেছ যে পর্যন্ত না বুঝতে পারো কি আমাকে বলছো, কাছে এসো না। সূরা নিসা 143, হ্যাঁ শুধু 43, লা তাকরাবুস সালাত। হ্যাঁ, এবং সেই লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা সূরা হজের শুরু। নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেদিন দিশাহারা হয়ে যাবে মানুষ, অথচ আদৌ তারা নেশা করেনি। সেই সুকারাও আছে, আর এখানে খাশিউন আছে। তো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চিত সফল হলো সেই সমস্ত বিশ্বাসীরা যারা ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের ওহীর অনুশীলনে সংযোগ বোধ করে বা বিনয় বোধ করে। ওয়া আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এখন এইটা মানে ওহীর সংযোগ স্থাপন ছাড়া, ওহীর সাথে সরাসরি ওহীর মানে যাকে বলে যে সংযোগ পায়, সরাসরি ওহীর দীক্ষা পাওয়া ছাড়া কি করে এর পরের কাজগুলো সম্ভব? আমরা সূরা মাআরিজে গেলে সালাত তো আমরা দেখব ইনশাআল্লাহ। তো সালাতের বাস্তবতা সেখানে কি? আলা সলাতিহিম দাইমুন আলা সলাতিহিম ইউহাফিজুন। তো সার্বক্ষণিক সালাতে কিভাবে থাকে? আমাদের সালাত তো 5 বেলা। যদি কোরআনের সালাত যদি নামাজই হয়ে থাকে তাহলে আমাদের নামাজ তো 5 বেলা। আচ্ছা, নফল টফল এটা সেটা বাড়িয়ে টাড়িয়ে ও বহু করলেও কতক্ষণ? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তারপর সেই কন্ট্যাক্ট কোথায়? আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক বোধ কোথায়? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তাহলে ওহীর সাথে সম্পর্ক বোধই তোমাকে এই পৃথিবীর যত বাজে কাজ আছে, বাজে কথা আছে, তা থেকে আপনি মুখ ফিরিয়ে নেবে। যে মানুষটার সঙ্গে শয়তান থাকে তার চোখ ফেরানো, মুখ ফেরানো সম্ভব না। নিশ্চিত সংযোগ বোধ করে যে আয়াতের সঙ্গে, ওহীর সঙ্গে, তার পক্ষে সম্ভব যে আপনা থেকেই যত লঘু আছে, অহেতুক কাজ আছে, অনর্থক কাজ আছে, তা থেকে সে মুখ ফেরানো। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তাহলে সালাত আর যাকাতের এইখানকার অবস্থাটা দেখো। আমরা এখান থেকেই মানে পরিশুদ্ধির নিবেদন কথাটি এখান থেকে নেই আমরা। এবং এরা তারাই যারা লিয-যাকাতি ফাইলুন, এখানে বাংলায় যারা যাকাতের পন্থায় কর্মতৎপর, এটা আবার কি বলো? মানে তারা যে তর্জমা করেন সালাতকে নিয়ে নামাজ বানিয়েছেন, পারবে না, তারা দাঁড় করাতে পারেননি। তো আমরা তো তাদেরই শিষ্য, আমরাই তর্ক শুরু করে দিয়েছি, হতে পারে না এটা। তো আমাদের কাছেই অবাক যে আমরা কেন মানতে পারছি না এই তর্জমা। দেখছি হয় না, খাপ খায় না, মেলে না। তো যেখানে স্পষ্ট, এবং এরা তারাই যারা লিয-যাকাতি ফাইলুন, নিজের পরিশুদ্ধির জন্যই কর্মতৎপর। এবার মেলাও পড়ারা আমাকে স্পষ্ট সফলতা অর্জন করতে হবে। কি হলে পারবো? আমার ওহীর সংযোগ, ওহীর সাথে বিনয় বোধ করতে হবে, যে আমি বুঝতে পারবো যে আল্লাহর সাথে আমার সম্পর্ক স্থাপিত হয়েছে। তখন আমি নিজে একদম লিটমাস টেস্টের মতো হাতে হাতে প্রমাণ পাবো, কোনো বাজের দিকে আমার চোখ যাচ্ছে না, যাচ্ছেই না, আমার ইচ্ছাই করছে না ওদিকে।
এই পৃথিবীতে যত আনন্দ আছে, ফুর্তি আছে, কোনো কিছুর দিকেই আমার চোখ যাচ্ছে না। তাহলে কি বুঝবো আমি? যে আমি যা কিছু করছি আমার পরিশুদ্ধির জন্যই করছি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং এরা তারাই যারা নিজেদের পরিশুদ্ধির জন্য কর্মতৎপর, কর্তা, ফাইলুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং এরা তারা, এগুলো সব সালাতেরই, আমরা মুজাদিলায় গেলে দেখতে পাবো সালাতেরই এগুলো সব অনুষঙ্গ বা দফা। এবং এরা তারাই যারা তাদের যে লিফুরুজিহিম হাফিজুন, মানে এখানে ওই লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তর্জমা, প্রতিষ্ঠিত তর্জমা। আমরাও এর ব্যাপারে কোনো বিতর্ক করতে চাই না। তবে একটা কথা এখানে বলে যেতে চাই, ফুরুজকে যেহেতু বহু বচনে বলা হয়েছে, এটা একদিকে যেমন ওয়াল্লাযীনা হুম বিশ্বাসীদের সকলের ব্যাপারে বলা হচ্ছে, সেখানেও সেট হবে। আবার আমরা এখানে আরেকটা বলতে চাই যে চারিত্রিক স্খলন যেগুলো খালি লজ্জাস্থানেই, মানে তোমার যাকে বলে সমস্ত দোষ না, চোখে দোষ আছে, কানে দোষ আছে, স্পর্শে দোষ আছে, ঘ্রাণে দোষ আছে, মনে দোষ আছে, আছে না? এগুলো ফরজ, এগুলো ফাঁক ফোকর। তো নিজের চারিত্রিক ফাঁক ফোকরের ব্যাপারে নিজেই পাহারাদার। এবং তুমি এটা হয়ে দেখো, তখন তুমি নিজেকে চিনতে পারবে যে তুমি কতটা নিকৃষ্ট, অসভ্য, তুমি কত বড় শয়তান। এছাড়া পারবা না তো। তোমাকে যদি দেওয়া হয় তুমি ধোপা, তুমি একটা কাপড়, এটাকে আশ্রয় ধো, পারবা? কথাটা বুঝছো? খুব সহজ কিন্তু ব্যাপারটা। মানে আল্লাহ তাআলার কোর্সটাই এরকম যে আমার এখানে সব লেখা আছে, সাবান টাবা সব দেওয়া আছে, কীভাবে আচার পাচার দিতে হবে সব বলা আছে ডিটেল, তাই না? তোমাকে আমি ধোপার দায়িত্ব দিলাম, আর কাপড় হিসেবে তোমাকেই আমি দিলাম, এটা এখন পাছড়াও। একেবারে যখন ফকফকে সাদা হবে, একেবারে সুন্দর করে ইস্ত্রি করে নিয়ে আমার কাছে এসো, এই তো কাজ। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদের সঙ্গে, স্ত্রীদের ক্ষেত্রে নয়। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তাদের ডান হাতের মালিকানাধীন যে সমস্ত দাসদাসী আছে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের সঙ্গে চারিত্রিক স্খলন, সেখানে আর চরিত্রের প্রশ্নটাই কোথায়? তারা তো বৈধ, ডান হাতের মালিকানাধীন, যুদ্ধে পেয়েছে, কিনে এনেছে, দাসী। এগুলো যে দেশে পরিচালিত ছিল বা প্রচলিত ছিল আরব দেশে, এখনও আছে। এখনও আছে, মানে এখনো গুপ্ত। তো ডান হাতের মালিকানাধীন অধিকাংশই যুদ্ধলব্ধ, যে সমস্ত মহিলাদেরকে ভাগে পাওয়া যেত। মানে কারণ যুদ্ধে পরাজিত শক্তিকে, এটা বলা দরকার কিনা জানি না, কিন্তু যুদ্ধে পরাজিত শক্তিকে যেমন সমস্ত যুদ্ধ সক্ষম পুরুষ মানুষকে মেরে ফেলতে হবে, যে আগের নিয়ম যেটা, এবং তখন নারী এবং শিশুদেরকে সমাজের মধ্যে বন্টন করে দিতে হবে। এই হলো মালাকাত আইমানিকুম। হ্যাঁ, তাতে কি হলো? ফুরুজিহিম হাফিজুন। আচ্ছা, এটা তো আইন শোনানো হচ্ছে। সংবাদ শোনানো হচ্ছে, কারা সফল? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তাহলে সেখানে কোনো, মানে শ্লীল অশ্লীলের কোনো প্রশ্ন নাই। স্ত্রীরা এবং তাদের ডান হাতের মালিকানাধীন দাসদাসী, তাদের অধিকারে যারা আছে, ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এখন সে আছে, স্ত্রীরাও আছে, ডান হাতের মালিকানাধীন দাসীরাও, তারপরেও যে চাইবে এর বাইরে। এবার বোঝো আমি ফুরুজকে কেন বলেছি চারিত্রিক দোষ। তাহলে এর পরেও চাইবে, আমার দু একজন স্ত্রী ঘরে আছে, দু চারটা দাসীও আছে, তারপরেও আমার
চোখ এদিক ওদিক যায়। উলাইকা হুমুল আদুন, এরাই আসলে সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এটাও সালাতের একটা দফা, যেখানে সালাতের কথা ঘোষণা করা হয়েছে সালাত কি, সেখানকার কর্মের দফাগুলোর মধ্যে এটাও একটা। এবং এরা তারা যারা লিআমানাতিহিম, যেই সমস্ত আমানত তাদের কাছে আছে, ওয়াহদিহিম, এবং অঙ্গীকার তাদের কাছে আছে, তারা অঙ্গীকার করেছে, রাউন, একেবারে রাখাল। রাখাল যেমন তার পশুগুলোকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে, সজাগ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখে রাখে, সেইভাবে কার সাথে আমার ওয়াদা আছে, কার সাথে আমার অঙ্গীকার আছে, তাই না, কার আমানত আমার কাছে আছে। এই জায়গাটায় একটা সময় তো এমন ছিল, আমার দাদাকে দেখেছি অনেকে ঘটি বাটি, পিতলের কলসি, পিতলের বদনা আমানত রাখত, সোনার গয়না, তাই না। আমরা বনি ইসরায়েলে দেখেছি যে সেই মিশরীদের আমানত রাখা গয়না কাটি সাদা নিয়ে এসেছে পরে পুড়িয়ে, তাই না। হ্যাঁ সুরা, হ্যাঁ, পুড়ে গরুর বাছুরের মূর্তি বানিয়েছে। তো এই আমানতটা আসলে আমরা সামনে গেলে দেখতে পাবো, মানে আমি আল্লাহকে বিশ্বাস করি। ঠান্ডা মাথায় একটু শুনি, অর্থাৎ আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরের একজন অনুশীলক। এই 6খানা আয়াত আমার জীবনে প্রকাশিত, উদ্ভাসিত। আমার পরিবারে, আমার সমাজে আমি এইভাবে পরিচিত যে উনি এই কাজগুলো করেন। বোঝো তাহলে এর সর্বৈব বিষয়টা কি, আল্লাহ বিশ্বাসী একজন মানুষ। তাহলে এইটা আমার কাছে আল্লাহর আমানত, বুঝতে পারা গেল। এইটা আমার কাছে আল্লাহর আমানত, এইভাবে যে সকলে জানে যে তুমি আল্লাহর বান্দা। বোঝো তো সূরা হজের সেই শেষ কাজগুলো, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, তাই না, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। এবার আসো, তাই না, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাই না, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে যারা নিজেকে গড়ে তোলার চেষ্টা করে, তো তাদের কাছে কি হলো, আল্লাহর আমানত থাকলো যে এই মানুষটা আল্লাহকে বিশ্বাস করে। এইভাবে তুমি সমাজে পরিচিত। হ্যাঁ, তো সূরা 33 বা আহজাবের 72, সেটা আমরা সেখানে গেলে দেখতে পাবো, যদিও মাদানী সূরা, প্রসঙ্গে এসে যাবে। কোরআনকে আমানত বলা হয়েছে। তো এখন এখানে বহু বচনে আমানাতিহিম ওয়া আহাদিহিম। আর আহাদ তো বিখ্যাত, এই পৃথিবীতে আসার আগে আল্লাহর সাথে আমরা ওয়াদা করে এসেছি, সেই ওয়াদা ভাঙবো না। এবং এখানে এসেও নানান জায়গায় আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজের যার যার কাছে যে অঙ্গীকার আমরা করি। আবার এই যে বিশ্বাসের যে ব্যাপারটা, এটা একদিকে যেমন আমার কাছে রক্ষিত আল্লাহর আমানত, আবার এটা একটা আল্লাহর সাথে আমার সম্পর্কের অঙ্গীকারও। বুঝে নাও ব্যাপারটা, স্বয়ং সৃষ্টিকর্তার সাথে ব্যক্তিগত আমার একটা সম্পর্ক আছে, সেই অঙ্গীকারের প্রমাণও এই আমানত। এই ব্যাপারে আমি কি রাউন, সব সময় সতর্ক, পাহারাদার, রাখাল। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আসলো এবার সালাত, মানে এই সমুদয়ই হলো সালাত, এই অনুশীলনগুলোই হলো সালাত। এখন এইটা তুমি তোমার নামাজে কোথায় পাবা? এবং এরা তারাই যারা তাদের এই ওহির সংযোগ অনুশীলনে একেবারে পাহারাদার, ওহির সংযোগ অনুশীলনে
অনুশীলনে ইউহাফিজুন, সংরক্ষক। উলাইকা হুমুল ওয়ারিসুন, এইরকম যারা তারাই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা উত্তরাধিকারী হবে ফিরদাউস, অর্থাৎ সেই বনভূমির বাগানের মানে রেসিডেন্সিয়াল গার্ডেন। হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তার মানে 1 থেকে নিয়ে 11 আয়াত পর্যন্ত বিশ্বাসী মানুষের একটা চরিত্র দাঁড় করানো দেওয়া হলো, খাকা, একটা মানে কি বলবো, একটা মানে স্ট্রাকচার দাঁড় করিয়ে দেওয়া হলো। 17 হ্যাঁ, সফল ব্যক্তিত্বদের। এবার আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির ব্যাপারে বলছেন, এবং যথারীতি বা কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান, অতঃপর আমরা করেছি তাকে বীর্যের একটা ফোঁটা বা বীর্য। ফি কারারিম মাকিন, সেটাকে রেখেছি আমরা একেবারে একটা বিশেষ স্থানে, স্থির একটা স্থানে। সুম্মা খালাকনা আন নুতফা, অতঃপর আমরা সৃষ্টি করেছি সেই বীর্যের ফোঁটাকে আলাকা, লিচ লাইক সাবস্ট্যান্স, অতি ক্ষুদ্র, একেবারে সে যাকে বলে যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক ক্ষুদ্রতা, তাই না? এত ছোট্ট, এত ক্ষুদ্র একটি জোকের মতো চুমুক দিয়ে ঝুলে থাকা একটা অস্তিত্ব আমি। যে কারণে প্রথম ওয়াহিতেই আল্লাহ পরিচয়ের ব্যাপারটা পরিষ্কার করে নিয়েছেন, ইকরা, পড়ো, বিইসমে রাব্বিকা আল্লাযী খালাক, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে একেবারে সেই জোকের মতো অতি ক্ষুদ্র একটি অস্তিত্ব থেকে। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা এবং প্রতিপালক, তার মোকাবেলায় আমি অতি অসহায় একটি ঝুলে থাকা অস্তিত্ব। সুম্মা খালাকনা আন নুতফাতা আলাকাতান ফা খালাকনা আল আলাকা মুদগাতান। এইখানে আমরা একটু পার্থক্য দেখব। আয়াত 13-তে লাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিম মিন তিন, সুম্মা, অতঃপর, মানে বেশ একটু সময়ের ব্যাপার এখানে, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস। তারপরে সুম্মা জাআলনা নুতফাতা ফি কারারিম মাকিন, সুম্মা খালাকনা আন নুতফা, সেই নুতফাকে আমরা, অর্থাৎ মা কখন টের পায় যে আমি গর্ভধারিণী, আমি ভ্রূণ সঞ্চার হয়েছে আমার মধ্যে, যখন ওই নুতফা স্থাপিত হয় তার গর্ভে, যখন ওই আলাকা হয়ে যায়, তাই না, ডিম্বের সাথে বা মায়ের ডিম্বাশয়ে ঝুলে পড়ে সেই শুক্রকীট, তাহলে এটাও মোটামুটি একটা সময় লাগে। ফা খালাকনাল আলাকাতা, এরপর খুব দ্রুত, তারপর সেই ঝুলন্ত অস্তিত্বটাকে করি মুদগা, একটি মাংসপিণ্ড। ফা খালাকনাল মুদগাতা, মানে এবার দ্রুত চলছে। তারপরে সৃষ্টি করি আমরা সেই মাংসপিণ্ডকে ইযামান, হাড় গোড়, স্ট্রাকচার, অর্থাৎ কঙ্কাল। ফাকাসাউনাল ইযামা লাহমান, তারপর পরিয়ে দেই সেই কঙ্কালের উপরে মাংস পেশি, পোশাকের মতো এই মাংসগুলো পেঁচানো সারা দেহে। কাসাউনা, সুম্মা আনশানাহু, আবার আসলো অতঃপর, তাই না?
তারপর এই সমস্ত কমপ্লিট বাচ্চা যখন শিশু যখন মায়ের পেটে, তারপর বেশ কিছুদিন আল্লাহ রেখে দেন পূর্ণ অবয়ব তৈরিতে। অবয়ব তৈরি হয়ে যায় 6 মাসের মধ্যেই, 5.5 মাস 6 মাসের মধ্যেই, তাই না? তাহলে দেখা যায় যে গর্ভধারণের ব্যাপারটা মা টের পায় 2 মাস গেলে। তো 2 মাস থেকে 5 মাস বা 5.5 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে ফাখালাকনা, যাকে বলে যে আলাকাতা মুদগাতান, ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমান সুম্মা আনশানা। ওই যে বলে যে মা বাবা ঝগড়া করে, শিশু পেট থেকে বুঝতে পারে, আওয়াজ শোনে, অমুক শোনে, তমুক শোনে, এটা সুম্মা আনশানাহু খালকান আখার। তারপর আমরা ভূমিষ্ঠ করি তাকে বা গড়ে তুলি তাকে সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ পর্যায়ের, তাই না, সৃষ্টি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি বরকতময় বা করুণা প্রাচুর্যে পূর্ণ, তাই না, সর্বোত্তম সৃষ্টিকর্তা। আহসানুল খালিকিন, যত সৃষ্টিকর্তা তার সর্বোত্তম সৃষ্টিকর্তা। সুম্মা, অতঃপর, ইন্নাকুম, এই তোমরা, বাদা যালিকা মাইয়াতুন, এখানে একটি জীবন যাপনের পরে আবার মারাও যাবে। এত পর্যায়ে অতিক্রম করে যে জীবনটাকে তৈরি করা হয়েছে, সেই জীবনটা একটা সময় এখানে কাটিয়ে আবার তোমরা মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার এই তোমরাই যেদিন আবার সকলে দাঁড়াবে আমার সামনে, সেদিন পুনরায় জীবিত করে তোলা হবে। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারায়েক। এখন দেখো তাকিয়ে যে প্রকৃত বাস্তবতায় সৃষ্টি করেছি আমরা তোমাদের উপরে 7টি স্তর। তারায়েক, এখানে 7টি পথের কথা বলা হয়েছে। তো আমরা এটাকে যেহেতু আমরা এর আগে আমরা বলেছি, তাই না, 7টি পৃথিবী, 7টি আকাশ, সামনে গেলে আরও ঘনিষ্ঠভাবে পাবো। এবার সূরা, যাকে বলে যে আমরা আহজাবে পাবো, সূরায় নূহে পাবো, তাই না, ওইগুলো বেকার নয়। অর্থাৎ আমাদের এই যে আকাশ দেখতে পাচ্ছি তার উপরে আবার 6টি আকাশ বেকার, এরকম নয়। এইখানে সে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 7টি যেমন আমরা মনে করি তরিকা, দশ আমাদের একদম মুখে উচ্চারিত বাংলা ভাষায় শব্দটি নিয়ে আসে। তরিকা মানে কি? সিস্টেম, ধরন, কর্মপদ্ধতি। এই তো বলতে পারি তো, এইটা এইভাবে না, এটা এইরকম, এটা এই তরিকায়, ওরা ওই তরিকার, ওরা ওই তরিকার, ওই পন্থা অনুশীলনের লোক। তাহলে ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারায়েক, এবং কার্যত আমরা তোমাদের উপরে আরও 7টা তরিকায় একইভাবে চালাচ্ছি। মানে তোমরা যেমন পৃথিবীতে এইভাবে দেখেছো, এইভাবে শিশু তৈরি করেছি, তারপর আবার তোমাদেরকে মারবো, তারপর আবার আমার সামনে নিয়ে দাঁড় করাবো জীবিত করে, এই সিস্টেমেই 7টি তরিকা চলছে আরও। মানে ফাওকাকুম সাবআ তারায়েক ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, এবং আমরা কখনোই হই না আমাদের এই সৃষ্টির ব্যাপারে আদৌ উদাসীন। ওয়া আনজালনা মিনাস সামাই মা'আন, এখানে আমরা অবতীর্ণ করি আকাশ থেকে পানি, বিকাদারিন, একটা পরিমাণ মতো। ফা আসকান্নাহু ফিল আরদে, তারপর সেই পানিটাকে পৃথিবীতে বা ভূমির মাটিতে রাখি, একটা জায়গা করে দিই। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আবার সেই পানি যখন জমে যায় সেটাকে আবার সরিয়ে নিতেও আমরা পারি, নিয়েও যাই, সরিয়েও নিয়ে যাই, আমরা পারি সেটা করতে। ফানশানা লাকুম বিহি জান্নাতিন, কিন্তু এই যে পানি আকাশ থেকে অবতীর্ণ করলাম, ভূমিতে রাখলাম সময় মতো যতটা প্রয়োজন, তারপর আবার নিয়েও গেলাম, কেন করলাম এটা? গড়ে তুলি আমরা তোমাদের জন্য তা দিয়ে জান্নাতিন, অনেক বাগান,
নাখিলিন খেজুরের, ওয়া আনাবিন আঙুরের, লাকুম তোমাদের জন্য ফিহা ফাওয়াকিহু কাসীরাতান ফল আছে বহু, ওয়া মিনহা তাকুলুন এবং যেহেতু তোমরা তা থেকেই খাও, ওয়া শাজারাতান এবং বৃক্ষ, তাখরুজু মিন তুরে সাইনা স্পেশাল, তাই না, বেরিয়ে আসে বা বের হয় তুর পাহাড়ে, তুর পার্বত্য অঞ্চলে, তুর সিনাই উপত্যকায়, সিনাই পাহাড়ে, তানবুতুদ্দুহনে উৎপন্ন করে তেল, উৎপন্ন করে তেল, ওয়া সিবগিন লিল আকিলিন আর এই তেলটা খুব সুস্বাদু তাদের জন্য যারা খায়। এটা আরব দেশে না গেলে বোঝা যাবে না যে এই জাইতুনের তেল আমরা যেটা শীতের দিনে গায়ে দিয়ে এরা কীভাবে কত আহ্লাদ করে খায়, কত মানে যত্ন করে তারা খায়। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান আছে তোমাদের জন্য চতুষ্পদের মধ্যেও একটা শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা পান করাই আমরা তা থেকে, তার পেট থেকে, পেটের মধ্যে যা আছে, ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরাতুন শুধু সেই পেটে আছে যে দুধ তাই নয়, আরও অনেক রকমের উপকারিতা আছে তোমাদের জন্য তাতে, ওয়া মিনহা তাকুলুন এবং সেই পশুই আবার তোমরা জবাই করে খাও কোনোটাকে, ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকে আবার সেই পশুর উপরে এবং নৌজানে তুহমালুন তোমরা চড়ো, তোমরা বাহন ব্যবহার হিসেবে ব্যবহার করো। তো এইভাবে একটা মোটামুটি পরিচিতি বা একটা ভূমিকা করে রাব্বুল আলামিন চলে গেলেন কাহিনীতে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি এবার কাহিনী শোনো হে মানুষ, তোমাদের অবস্থা তো দেখলাম। ইতিপূর্বে আমরা পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে, ফাকালা সে এসে বলল, হে জাতি ইয়া কওমি উবুদুল্লাহ গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া, আফালা তাত্তাকুন কিছুতেই কি তোমরা তাকে ভয় পাও না, তাকে কি ভয় পেতে পারো না যেমন আমরা ভয় পেতে পারি না। ফাকাল আল মালাউ তখন বলল নেতারা, আল্লাযীনা কাফারু মিন কওমিহি সেই নেতারা যারা নূহের জাতির মধ্যে থেকে যে নেতারা তাকে প্রত্যাখ্যান করেছে, মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম জনগণকে বলছে তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া এই নূহ আর কিছুই নয়। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম সে চায় আসলে তোমাদের উপরে মাতুব্বরি করতে, চেয়ারম্যান হইতে, এমপি হতে, মন্ত্রী হতে। ওয়ালাউ শা আল্লাহ যদি চাইতেন, ইচ্ছা করতেন আল্লাহ, লা আনজালা মালাইকা এবার যুক্তিটা খেয়াল করব, নেতারা কিভাবে এক্সপ্লয়েট করে জনগণকে। দেখো আল্লাহরই যদি কোনো কথা বলার থাকতো আমাদের কাছে, ফেরেশতা পাঠিয়ে দিতেন। মানুষ বলবে তাই তো, খারাপ কথা তো বলেনি মাতবর সাহেব, তাই না? নেতারা বলছে যারা নূহকে প্রত্যাখ্যান করেছে তারা, রেসালাতকে যারা অস্বীকার করছে তারা, দেখো যদি আল্লাহরই কিছু বলার থাকতো, এ লোক তো তোমাদের মতো একজন মানুষ, এছাড়া কিছুই না। আর তোমরা ভাবো যে সরাসরি মানুষের কাছে আল্লাহর যদি কিছু বলারই থাকে ফেরেশতা পাঠিয়ে দিত আমাদের কাছে। হ্যাঁ তাই তো, মানুষ বুঝে গেল একজন মানুষকে মানতে হবে কেন, আমাদেরই মতো। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন দেখো আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই রকম কোনো কাহিনী আমরা শুনিই নাই যে আল্লাহর পক্ষ থেকে একজন মানুষ আসে, সে আল্লাহর কথা বলে। তার মানে একবার খেয়াল করো, তাহলে আদম পুত্রদের, তাই না, আদম পুত্রদের পরে সর্বশেষ রাসূল নূহ, কত কাল কত যুগ চলে গেছে, এবং যে কারণে সেই মানুষগুলো এতটাই নষ্ট হয়ে গিয়েছিল
যে ভাসিয়ে দিতে হয়েছে, চুবিয়ে মারতে হয়েছে, তাই না? একদম পৃথিবীটাকে ধুয়ে ফেলতে হয়েছে আল্লাহ। এবং নূহও প্রার্থনা করেছিল, বাবু একটা ওর যেন রেখে না দাও তুমি, তাহলে পাপিষ্ঠ আর তোমার ফুজ্জার জন্ম দেবে। ইন হুয়া ইল্লা রাজুলুন, একে তো বলেছে যে ইউরিদুনা আন ইয়াতাফাদ্দাল আলাইকুম, ও চায় একটু মাতব্বরি করবে তোমাদের উপরে। এবার বলছে ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাত, আসলে একটা ব্যক্তি বটে, একটা পার্সোনালিটি, ভালো এক ব্যক্তি, অমুক বংশের ছেলে, কিন্তু ওরা পাগলামিতে পেয়ে বসে পাগলে ধরেছে বা জিনে ধরেছে। ফাতারাব্বাসু বিহি হাত্তাহিন, এখন তোমরাও ওকে দেখতে থাকো একটা সময় পর্যন্ত, সব পাগলামি ঠিক হয়ে যাবে। কালা, এবার নূহ বলছে রব্বি ইনসুরনি, প্রভু এবার তুমি আমাকে সাহায্য করো। বিমা কাযযাবুন, এই প্রেক্ষিতে এর মোকাবেলায় যে এরা আমাকে সমুদয় মিথ্যা প্রতিপন্ন করল, মিথ্যুক বানিয়ে দিল। ফাআওহাইনা ইলাইহি, তখন আমরা ওহী করলাম তার প্রতি, আন ইসনাইল ফুলকা, গড়ে তোলো একটা নৌকা, গড়ে তোলো একটা নৌকা, বে আয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমাদের চোখের সামনে এবং আমাদের ওহির ইঙ্গিতে। ফাইদা জা আমরুনা, অতঃপর যখন এলো আমাদের আদেশ, ওয়া ফারাত তান্নুর, নিশানা কি পাওয়া গেল? চুলা ফেটে গেল, অর্থাৎ পানি ফেটলো, পানি বেরোলো চুলা ফেটে। ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন, এখন তুমি এর ভেতরে ঢুকিয়ে নাও, তাই না? এর মধ্যে মিন কুল্লি যাওজাইন ইসনাইন, প্রতিটি পশু পাখি বা পাক পাখালি বা পশু, পালিত পশুর নারী পুরুষের দুটি করে। ওয়া আহলাকা, এবং ধ্বংস করে দিলেন, ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু মিনহুম, শুধু তাদের ছাড়া যাদের উপরে আগেই আল্লাহর কথা ধার্য হওয়া ছিল যে এরা এরা রক্ষা পাবে, এরা এরা রক্ষা পাবে না। তো ওলা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, নূহকে আবার বললেন তুমি কিন্তু খবরদার আমার কাছে তাদের ব্যাপারে কোনো অনুরোধ করবে না যারা সর্বনাশ করবে নিজেদের। ইন্নাহুম মুগরাকুন, তারা কিন্তু ডুবে মরবে। ফাইদা ইস্তাওয়াইতা, তাই না? অতঃপর তুমি যখন চড়ে বসলে, আন্তা ওয়া মান মাকা, তুমি এবং যারা তোমার সাথে, আলাল ফুলকে নৌজানে বা নৌকায়, ফাকুল, তখন বলবে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সেই আল্লাহর, আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, যিনি উদ্ধার করেছেন, রক্ষা করেছেন আমাদেরকে এই অপরাধী জাতির থেকে। ফাকুল, এবং বলবে রব্বি, প্রভু, আনজিলনি, অবতীর্ণ করিও আমাকে, মুনজালান, এমন একটি অবতরণের জায়গায়, এমন একটি নামার জায়গায়, মুবারাকান, যেটা বরকতপূর্ণ, অর্থাৎ প্রাচুর্যময়। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আর তুমি সর্বোত্তম অবতরণকারী, অর্থাৎ কোথায় নামাতে হবে তোমার চাইতে আমরা কেমন করে জানি। ইন্না ফি যালিকা লাআয়াতিন, বলো, আল্লাহ তো বলে দিলেন, তুমি আমি কি জীবনে ভেবে দেখেছি এর মধ্যে কোনো শিক্ষা আছে? আল্লাহ তো বলছেন এর মধ্যে শিক্ষা আছে। ওয়াইন কুন্না লামুবতালিন, তাই না? আর আমরা, ব্যাপারটা এই যে আমরা এইভাবেই মানুষকে পরীক্ষা করেই আসছি, করেই আসছি, করেই আসছি, বরাবরই আমরা ছিলাম, মানুষকে পরীক্ষা করেছি। সুম্মা আনশানা মিন বাদিহিম, তারপর আমরা গড়ে তুলেছি তাদের পরে, কারনান আখারিন, প্রজন্মগুলো পরবর্তী বা পরের জাতিগুলোকে, পরবর্তী জাতিগুলোকে। ফারসালনা ফীহিম রাসূলান, পাঠিয়েছি তাদের মধ্যে আমাদের বার্তাবাহক, মিনহুম, তাদের মধ্যে থেকে নিয়েই। এই স্যাম্পলটা বোঝো,
রাসূল আকাশ থেকে টুপুস করে কেউ একজন পড়ে না। একটি সমাজ থাকে, সেই সমাজ থেকেই একজনকে আল্লাহ মনোনীত করেন, এবার তুমি আমার কথা বলো মানুষের কাছে। তো সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যারা যারা আল্লাহর কথা মানুষকে বলেছেন তারা ছিলেন সকলে আল্লাহর মনোনীত, যাদেরকে কোরআনী পরিভাষায় বলা হয় মুখলাস। হলো। আর আমাদের সামনে কিতাব রেখে দিয়ে, তখন তো আর কিতাব ছিল না, ছিল ওহী। এখন আমাদের সামনে কিতাব খুলে দিয়ে বলছেন এই কিতাব পড়বে আর সংযোগের সাধনা করবে আমার সাথে। একইভাবে তোমাদের নবীর কাছে ফেরেশতা আসতো, এসে ওহী করতো অন্তরে। খেয়াল করবা কিন্তু, এমন নয় যে কানে কানে বলতো। এই বিষয়টাও খুব গভীর মনোযোগে বা উপলব্ধির সঙ্গে মানে চেষ্টা করবা, বুঝতে চেষ্টা করবা। তো তোমাদেরকে যিনি এই কিতাব দিয়ে গেছেন, যার মাধ্যমে এই কিতাব আমি পূর্ণ করিয়েছি, তার কাছে আমি ফেরেশতা পাঠাতাম, সে এসে তার অন্তরে দিয়ে যেত। মানে যেটা ভোলা সম্ভব না আর। বোঝা গেল? তখন অন্তরে যদি থাকে কোনো কথা, দেহ সে অনুযায়ী কাজ করতে বাধ্য। দেহ আর অন্তর, মন না কিন্তু, কলব যেটাকে কোরআন বলেছে। বোঝা গেল? অন্তরে যদি কোনো কথা বসে যায় তা মানুষ অ্যাকর্ডিংলি কাজ করেই, সেই অনুযায়ী কাজ করে। তো যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এর মধ্যে তোমাদের রয়েছে শিক্ষা। বলেছি না আমি, কোথায়? একেবারে সেই 21 আয়াতে। তাহলে এরপরে নৌকা করো, ভাসিয়ে দিলাম, ডুবিয়ে দিলাম। তারপরে আমরা এর মধ্যে রয়েছে আবার 30-এ এসে ইন্না ফি যালিকা লাআয়াতিন, অনেক শিক্ষা আছে। ইন কুন্না লা মুবতালিন, আমরা কিন্তু এইভাবে যাচাই বাছাই করেছি। আমাদের জন্য বলা সূরা বাকারার 152-তে বা 153-তে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু পরীক্ষা করবই তোমাদেরকে। 155। সুম্মা আনশানা মিন বাদিহিম কারনান আখারিন ফারসালনা ফীহিম রাসূলান মিনহুম আন ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এখন খেয়াল করে যে মিনহুম থেকে কথাটা বাইরে নিয়ে গিয়েছিলাম এইখানে, যে তাদের মধ্যে থেকেই একজনকে আমি রাসূল বানিয়েছি, আমার বার্তা প্রেরক বা আমার বার্তাবাহক বানিয়েছি। এই যে সিস্টেমটা, এটা সিস্টেমটা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ছিল। তখন কি হতো? সেই সমস্ত নবী রাসূলদের কাছে ওহী আসতো, নিয়ে আসতেন জিবরাইল আমিন বা ফেরেশতা, তার অন্তরে দিয়ে যেত। হলো। তো এনারা ছিলেন মানুষ মুখলাস। কোরআনী পরিভাষায় কি হবে? মুখলাস, আল্লাহ কর্তৃক মনোনীত। আর আমাদের জন্য সামনে কি রেখেছেন? মুখলেস। খেয়াল করবা, মুখলাস, জের আর জবরের পার্থক্য শুধু, আকার আর ইকারের পার্থক্য। আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন তারা মুখলাস, আল্লাহ কর্তৃক মনোনীত। আর আমাদেরকে হতে বলেছেন মুখলেস। তোমরা আমার মনোনয়নে আসার চেষ্টা করো। আমার মনোনয়নে আসার চেষ্টা করো। কারণ আমি যাদেরকে মুখলাস করেছিলাম তাদের সামনে কোনো কিতাব ছিল না। তাদের কাছে ওহী আসতো, এই অবস্থায় যে তারা জানতেন না এরপরে কোন ওহী আসতেছে। তাদের বাস্তবতাটাও একটু বোঝো। এই যে আয়াতান ইন কুন্না, তোমাদের জন্য আয়াত আছে, তোমাদের জন্য শিক্ষা আছে। কিসের শিক্ষা? যে তাদের জন্য কোনো কিতাব ছিল না যে তারা পড়ে পড়ে একবারের জায়গায় 10 বার দেখবে, না। তার মানে অন্তরে যেহেতু বসিয়ে দেওয়া হতো, ওটা আর ভোলার কোনো প্রশ্নই নাই। তারা সে অনুযায়ী কাজ করতেন, সে অনুযায়ী মানুষকে বলতেন। হলো। এখন আমাদের জন্য কোর্স কিভাবে করা হয়েছে? এখন সর্বশেষ কথা বলি, আগের কথা বাদ দিই। এই কিতাবকে আল্লাহ সংরক্ষণে রেখেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরাই এই পাঠ্য অবতীর্ণ করেছি এবং আমরাই এর সংরক্ষক, আমরাই এর বোর্ড, টেক্সট বুক বোর্ড।
তাহলে এখন কি হবে, তোমরা এই কিতাব অনুশীলন করবে, এবং তা তো সূরা দেখিয়েছিস তোহা থেকে, তাড়াহুড়া করবে না যে পর্যন্ত না বোধ পৌঁছে দেই। এগুলো তো সব আলোচনা বিভিন্নভাবে হয়েছে। তাহলে তোমাদের চেষ্টা প্রচেষ্টা যেভাবে সূরা হাজে আমরা দেখিয়েছি শেষ স্তবকে, মনে আছে কথাটা? সূরা হাজের ৭৫ থেকে নিয়ে ৭৮ পর্যন্ত। তো সেই যে ব্যাপারটা, তখন কি হবে, তখন তোমাকে আমরা মুখলেস হিসাবে গণ্য করতে পারব, এবং তখন তোমাদের বন্ধুরা হবে তারাই যারা তো আমাদের দ্বারা মুখলাস ছিল। সেটা আমরা সূরা আম্বিয়া দেখেছি। তো ফারসালনা ফীহিম রাসূলান মিনহুম আন ইয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। তোমরা কি ভয় পাও না, ভয় পেতে পারো না তোমাদের সৃষ্টিকর্তাকে? আমি বারবার আমাদের সঙ্গে মিলিয়ে বলি, একটু খেয়াল করে দেখো, আমরা ভয় পেতে চাই তারপরেও পারি না, আসেই না আল্লাহর প্রতি ভয়টা। তাহলে কিভাবে নিজেকে ভাঙতে হবে এখন বোঝো। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়র ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এর আগে ভাঙবে না। তারপর তিনি মনোনীত করবেন হুয়া ইজতাবাকুম, তখন ভাঙার প্রশ্ন আসবে। ওয়াকাল আল মালাউ মিন কওমিহি আল্লাযিনা কাফারু, তখন বলছে সেই নেতারা যারা প্রত্যাখ্যান করেছে সেই যুগের সেই কালের, ওয়াকাযযাবু বিল লিকাইল আখিরাহ। এবার আসলো আরেকটি টার্ম, অর্থাৎ যেই নেতারা রিসালাতের বিরোধিতা করেছিল তারা মূলত কি, তারা মানে আল্লাহর সামনে দেখা হবে, আল্লাহর সাথে তার সামনে দাঁড়াতে হবে, তার মুখোমুখি হবে, এটা বিশ্বাস করতো না। এখন তুমি তোমার মনের মধ্যে ডুব দাও, তুমিও তাকাও তোমার মনে ডুব দিয়ে, তুমিও কি বিশ্বাস করো? বলো, আসলেই কি তুমি বিশ্বাস করো একদিন সামনে দাঁড়াতে হবে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক? তাহলে যে নেতারা এই লেকাল আখেরা, পরকালে যে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানো বিশ্বাস করতো না, ওয়া আতরাফ না হুম ফিল হায়াতের দুনিয়া, এবং এদেরকে আমরা যেহেতু আমরা এদেরকে পৃথিবীতে সম্পদশালী করেছিলাম, যেহেতু আমরা সম্পদশালী করেছিলাম তাদেরকে এই পৃথিবীর জীবনে, তারা বলতো মা হাদা ইল্লা বাশারুন মিসলুকুম, পুরো এ তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই না। দেখো, ইয়াকুলু মিম্মা তাকুলুন মিনহু, খায় সে তা থেকেই, যা খাও তোমরা তা থেকে। আবার ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, সে পানীয় পান করে বা পানও করে তা থেকে যা তোমরা পান করো। এখন বলো তো, এই মানুষ ছাড়া আর কি হতে পারে? ওয়ালাইন আতাতুম বাশারান মিসলাকুম, এখন তোমরা যদি মেনে নাও তোমাদেরই মতো একজন মানুষকে, ইন্নাকুম ইযান লাখাসিরুন, তাহলে কার্যত তোমরা আসলে তোমাদেরই সর্বনাশ করবে। কার কি হবে বলো? মানুষও বুঝে গেল। ইয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম, সে কি তোমাদেরকে এই ভয় দেখায় যে তোমরা যখন মারা যাবা, ইন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান, হয়ে যাওয়া মাটি, ওয়া ইযামান, এবং হাড়গোড়, আন্নাকুম মুখরাজুন, সেই তোমরা আবার বের করা হবা। ভাবো তো, হতে পারে কি এটা? হাইহাতা লিমা তুআদুন, তাই না? কখনো নয়, অসম্ভব যে সমস্ত ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে। ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, নয় এটা আর কিছুই, আমাদের এই পৃথিবীর জীবনটাই, নামুতু ওয়া নাহইয়া, আমরা এখানেই মরি আর এখানেই আমরা জীবন পাই।
ওমা নাহনু বিমাবউসিন, মরে গেলে এরপরে আর পুনরায় জীবিত করে তোলা হব না আমরা কখনোই। ইন হুয়া ইল্লা রাজুলুন, এ নয় আর কিছুই এক ব্যক্তি, ইফতারা আলাল্লাহি কাযিবান, ভাবো একটু, আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে। ভাবতে পারো, বলছে আল্লাহর কথা, আর সমাজ নেতৃত্ব মানুষকে বলছে এ আল্লাহর নামে মিথ্যা কথা বলছে। খেয়াল করো, আর এই জায়গাটায় একটা বিরাট ফারাক হয়ে গেল আল্লাহর মনোনীত নবীদের সঙ্গে আমাদের। এবং তারা যেমন বলতে পারতেন না, এই মিয়া কোনো একটা চমৎকার এনে দেখাও, তো তাদের ইচ্ছাধীন তো নয়, বলতে বাধ্য হতে হতো, ভাই সেটা তো আল্লাহর কাছে, সেটা যদি আল্লাহ মনে করেন এনে দেখাবেন, আমি দেখাতে পারবো না, আমি ভাই আর কিছু জানি না, আল্লাহ আমার কাছে বার্তা দেন, আমি বলি মানলে মানো, না মানলে নাই। কিন্তু আমাদের একটা সুবিধা আছে, বলো আমরা সঙ্গে সঙ্গে কোরআন ঘুরিয়ে দিয়ে বলতে পারি, বলো এটা আল্লাহ কি, আল্লাহ ছাড়া আর কে বলতে পারে এই কথা। দেখো আমাদের জন্য কতটা সহজ, বুঝতে পারলাম? ব্যাপারটা একটু খেয়াল করো সকলে, কত বড় অনুগ্রহ আমাদের জন্য। আমরা ঘুরিয়ে এই কিতাবখানা দিয়ে দেবো, দেখো। এবং এই ভাই জাকির নায়েক যতদিন পর্যন্ত কিতাব ঘুরিয়ে ঘুরিয়ে কিতাব তুলে তুলে দেখিয়েছে, প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত তার উত্থান, সমস্ত হিন্দুরা তার ছিল তার ফান্ডের দাতা। বেটা বলো, हम नहीं जानते कि हमारा भी किताब है। হিন্দু মারোয়াড়িয়ে বলতো কত টাকা চাহিয়ে লে লো, আমরা তো জানতামই না যে আমাদেরও কিতাব আছে, আল্লাহর দেওয়া কিতাব। সেই জাকির নায়েক যখন হুজুর হয়ে গেল, মাসলা দিতে শুরু করলো সোফার উপরে চিত হয়ে, আল্লাহ এক লাথি দিয়ে বের করে দিলেন, যা তোর আর দরকার নেই। এমনভাবে হারিয়ে গেছে মানুষটা, যার উত্থান সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল আল্লাহর একত্ব নিয়ে। তো আমরা জিনিসটা বুঝতে পারলাম কি, যে আমাদের জন্য কতটা সহজ এই অনুশীলন করা। তাদের কাছে ওহী আসতো অন্তরে, আচ্ছা ভোলা যেত না, ভুলতো না, তারা ঠিক আছে, আর আমরা না হয় ভুলে যাই, 1000 বার পড়ে নেব। এতটুক ছেলে মুখস্থ করতে পারে, আমরা কেন পারবো না? যেহেতু সেইভাবে নেই না, তো মুখস্থ হয় না, থাকেও না মনে। মনে থাকবে কেন? মনের ব্যাপার তো রাখি না আমরা, এটা আমাদের অন্তরে তো এটাকে প্রবেশ করাইনি। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। অতএব আমরা এখন তোমাদের ইচ্ছা ভাই যা খুশি করো, আমরা এই লোককে বিশ্বাস করতে যাচ্ছি না। নেতারা বলল, ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন। তখন রাসূলরা বলেছে, প্রভু এখন সাহায্য করো, আমাদেরকে তো এরা মিথ্যুক বানিয়ে দিল। ক্বালা আম্মা কালিলুন, তাই না? তখন আল্লাহ বললেন যে সেটা খুব বেশি নয়, খুবই সামান্য। লা ইউসবিহুন্না নাদিমিন, তাই না? খুব সামান্য সময় পরেই এরা সকলেই হায় হায় করতে থাকবে, অনুতপ্ত হবে। ফাআখাযাতহুমুস সাইহাতু বিল হক, তাদেরকে ধরে ফেলেছিল সময় এসে বড় একটা ভূমিকম্প যথাসময়। ফাজাআলনাহুম গুসাআন, এবং তাদেরকে আমরা একেবারে কি করে দিলাম, আবর্জনার মতো করে দিলাম। ফাবুদান লিল কওমিজ জালিমিন, এইভাবে হারিয়ে গেল, দূর হয়ে গেল যত জাতি ছিল নিজেদের সর্বনাশকারী। তো আলহামদুলিল্লাহ 41 পর্যন্ত তেলাওয়াত করলাম, একটু বিরতি নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।